আমি দেখলাম নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি, ফায়ার ব্রিগেড এসেছে, তারা কাজ করছে, আমি সমস্ত কিছু জানার পরে নিচে যেখানে আগুন লেগেছে ওটা কি ছিল? ওখানে নিচে থাকে, প্যাকেজগুলো থাকে, এক্সপায়ারি থাকে, ঔষধের জিনিসপত্র, প্যাকেজ এক্সপায়ারি। কি থেকে লাগছে কিছু এখন অনেক রকম কিছু ভাবনা আছে, দেখছি এখন কতটা কি ক্ষতি হয়েছে কিছু দেখা যাচ্ছে আনুমানিক শুধু এক্সপায়ারিগুলো, প্যাকেজগুলো তো আমাদের কোম্পানিগুলোতে পাঠাতে হবে, সেগুলো আমরা বের করি, দেখবো কী অবস্থা। আপনার নাম? আমার নাম বিমল চন্দ্র। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলেন, তো আমাদেরই এক কর্মী আমাকে খবর দিলেন যে দিদি আমাদের যে বিমলবাবু আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার ওয়ার্ডেরই মানুষ উনি, তো আগুন লেগে গেছে, ধোঁয়া বেড়াচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আমি এলাম, দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া বেড়াচ্ছে, পুলিশ দমকলরা সব এসেছেন, যথাসাধ্য তাদের চেষ্টা করছেন। নিচে বোধহয় কোনো গুদাম ঘর ছিল, সেখানে মিস ইউজ কিছু জিনিসপত্র ছিল, এবার ছিল কীভাবে আগুন লেগে গেছে জানা যাচ্ছে না। বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম বলছে, পুলিশরা এসেছেন, তারা তদন্ত করবেন, সঠিক তদন্তের পর নিশ্চয়ই যদি কোনো রকম কিছু মানে বাজে কিছু থাকে বা কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, কেউ যদি লাগিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে পুলিশ সঠিক তদন্ত করবেন। আমরা যথাসাধ্য তাদের পাশে আছি, চেষ্টা করবো যাতে দোষীরা শাস্তি পায়। আর যদি দেখা যায় যে নিজেদের কোনোভাবে লেগেছে, তাহলে সেটা আমার কিছু বলার নেই, করে তদন্ত সাপেক্ষ। ক্ষয়ক্ষতি কিছু জানা গেছে না, ক্ষয়ক্ষতি কিছু জানা হয়নি, কারণ সবাই এখানে ব্যস্ত। নিচে কি আছে, এইমাত্র দরজা খোলা হবে, আমি যাচ্ছি ওদিকে, আপনারাও যেতে পারেন, দেখতে পারেন। আপনি গোডাউন বলছেন, কিসের গোডাউন? ওটা গুদাম ঘর। আসলে দাদার এখানে তো ওষুধ, মানে বিমলবাবুর ওষুধের কিছু ব্যবসা, তো আমার মনে হয় যে মিউজিয়াম অনেক সময় হয় না, ওষুধের যে খোলা টোলাগুলো থাকে বা যেই প্যাকেটে করে প্যাকেট দিয়েছে, এরকম হয়তো কিছু প্যাকেট থাকতে পারে, বাড়ির কিছু মিউজিয়াম জিনিস থাকতে পারে, একটা গুদাম ঘরে আমরা যা কিছু রাখি আর কি। আমার নাম দেবশ্রী দাস মাইতি, আমি কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড। বলুন। এই যে আজকে আগুন লেগেছে, কিভাবে লেগেছে, কি দেখলেন এখানে? বোঝা যাবে না এখন, কারণ বেসমেন্টের মধ্যে কীভাবে লেগেছে, ইলেকট্রিক্যাল সরকার দিক থেকে লেগেছে, কী ওদের কোনো দোষে লেগেছে ওটা বলা যাবে না। বেসমেন্টের মধ্যে আগুন লেগেছিল, ফায়ার ব্রিগেডকে ওরা কল করেছে, কল করার পরে আমরা এসেছি, এসে এখানে আগুন নিভিয়েছি। কিছুক্ষণ সময় লেগেছে আগুন নেভাতে, কারণ বেসমেন্টের ভিতরে ভীষণ গিঞ্জি, ঢোকার মতো কোনো জায়গা নেই। গ্যাপিংটা 3 ফুট গ্যাপিং আছে, আর হিউজ কোয়ান্টিটি অফ মেডিসিন অ্যান্ড মেডিসিন কার্টন, স্টোনচিপ, রড, ড্রিল সমস্ত বেসমেন্টে ভর্তি, যার জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়েছে। প্রায় কত 45 মিনিট সময় লেগেছে আপনাদের? 40 মিনিটের মতো লেগেছে, পুরো ফায়ার আউট হয়ে গেছে, আর কোনো রকম কোনো কিছু নেই। একটা ইঞ্জিন আর আমার পুকুরে আমি একটা পাম্প লাগিয়েছি, বন্যা পাম্প লাগিয়ে আমি কাজ করছি। পুকুরটা থাকার জন্য কি অনেক পুকুরটা থাকার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, নাহলে আমাদের ইঞ্জিন সংখ্যা বাড়াতে হবে। স্যার আপনার ডেজিগনেশন নাম? আমার ডেজিগনেশন ওসি তমলুক ফায়ার অসীম কুমার ঘোষ।